নমস্কার দর্শক। বর্ষার হাত থেকে আমাদের লেবু, আম এবং পেয়ারা গাছকে আমরা রক্ষা করব কিভাবে? কারণ বর্ষাকালে কিন্তু বেশি পরিমাণ গাছ মারা যায়। পেয়ারা গাছের শিকড়ে প্রচুর পরিমাণে সমস্যা আসে, তাই ফলগুলো ঝরে যায়, গাছের পাতা হলুদ হয়ে যায়, ডগা শুকিয়ে আসে। আম গাছের পাতা পুড়ে যায়, আমের ফলগুলো ফেটে যায় এবং ধীরে ধীরে গাছগুলো শুকিয়ে আসে। তাই যারা ছাদ বাগানি তারা এই ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের গাছের জীবন, গাছের স্বাস্থ্য লুকিয়ে আছে ছোট্ট একটি পরিচর্যায়, ছোট্ট একটি ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি কন্টিনিউ করা যাক। বর্ষাকালে কয়েকটি রোগ আসে, এর মধ্যে একটি হচ্ছে শিকড়ের সমস্যা। দেখবেন গাছের পাতাগুলো না হলুদ হতে শুরু করেছে, কিছু কিছু গাছের ডগা আবার শুকিয়ে যাচ্ছে, আর আম গাছের পাতাগুলো পুড়ে যাচ্ছে। এগুলো সবগুলোই কিন্তু শিকড়ের সমস্যার জন্য আসে। তাই শিকড়ে যেন কোনো সংক্রমণ না আসে, সমস্যা না আসে, সেজন্য আমাদের প্রথম থেকে কিছু উপাদান ব্যবহার করে দিতে হবে। এর মধ্যে প্রথম যে উপাদানটি আমরা ব্যবহার করব সেটি হচ্ছে একটি ছত্রাকনাশক। দর্শক, যেহেতু বর্ষায় বেশিরভাগ টবে ওভার ওয়াটারিং হয়ে যায়, হয়তো ৭ দিন ৮ দিন লাগাতার বৃষ্টি হলো, আপনাকে জল দিতে হবে না, এমনিতেই ওভার জল হয়ে যাবে। আর তখনই শিকড়ে সংক্রমণ হবে ছত্রাকের। ছত্রাক শিকড়কে পচাতে শুরু করবে, তার এফেক্ট ফুটে উঠবে আমাদের এই পাতাগুলোতে। পেয়ারা গাছের পাতা পুড়ে যাবে, লেবু গাছের ডগা মরে যাবে, শুকিয়ে যাবে, এবং আম গাছের পাতা পুড়ে সম্পূর্ণ ফল ঝরে যাবে। বর্ষাও শেষ, আমাদের গাছেরও জীবন দশা শেষ। তো চলুন আগে আমি ছত্রাকনাশকটি ব্যবহার করি, তারপর আসবো তার দ্বিতীয় পরিচর্যা। দর্শক, আমি এখানে ছত্রাকনাশক গুলে নিয়েছি। আপনারা কোন কোন ছত্রাকনাশক এখন ব্যবহার করতে পারবেন? প্রথমে টাটা ব্লাইটক্স ভালো কাজ করে, ব্লু কপার ব্যবহার করতে পারবেন, ব্যাভিস্টিন ব্যবহার করতে পারবেন, এমিস্টার টপগুলি ব্যবহার করা যায়। যদি হাতের কাছে এই ধরনের ছত্রাকনাশক নাও থাকে, সাফ, স্প্রিন্ট বা ম্যানসারি ব্যবহার করে দেবেন, কারণ ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশকও কিন্তু পচনজনিত সমস্যার হাত থেকে গাছকে রক্ষা করতে পারে। তো যাই হোক, যে কোনো ছত্রাকনাশক যদি আপনাদের হাতে থাকে ব্যবহার করবেন। আর যারা অর্গানিক ছত্রাকনাশকে বিশ্বাসী বা অর্গানিক পদ্ধতিতে চাষ করেন, আপনারা ট্রাইকোডার্মা ব্যবহার করতে পারবেন। যাই হোক দর্শক, আমি ছত্রাকনাশক গুলে নিলাম। এবার সরাসরি আমাদের টবের মাটিতে এটি ব্যবহার করব। এই দেখুন আমার লেবু গাছ, কত সুন্দর ফলগুলো রয়েছে। আমি চাচ্ছি না যে এই ফল ঝরে যাক, আমার গাছে কোনো সমস্যা আসুক। নতুন কচি পাতা গজাচ্ছে, গাছ এখন বার বৃদ্ধি হবে। তো একটি বড় টবে অন্তত পক্ষে ১ থেকে ১.৫ লিটার, এবং ছোট টবে আপনারা ৪০০-৫০০ গ্রাম করে ঢেলে দেবেন। এই পাশে আমার মালটা গাছটি রয়েছে, কত সুন্দর না মালটাগুলো। এর টবেও আমি ঢেলে দিলাম। তার পাশে রয়েছে নাগপুর অরেঞ্জের চারা, এগুলো অল টাইম সারা বৎসর লেবু হয়, তার টবেও দিয়ে দিলাম। এখানে আমার পেয়ারা গাছটি, সম্পূর্ণ গাছ পেয়ারা পেয়ারা, প্রচুর পরিমাণে ফলন হয়েছে আমার এই গাছটিতে। ছোট একটি গাছই, মোটামুটি ২ বছর বয়স হবে টেনে টুনে। তো গাছের গ্রোথ যদি বলেন, আমি ভালো বলবো। প্রতিটি শাখায় পেয়ারা, প্রচুর পরিমাণে ফলন। আমিও চাচ্ছি না যে এই গাছে কোনো সংক্রমণ আসুক, কোনো সমস্যা আসুক, তাই এর টবেও দিয়ে দিলাম। এইভাবে আপনারা আপনাদের ছাদ বাগানের প্রতিটি গাছের টবে এই ছত্রাকনাশকগুলো জল দিয়ে দেবেন। এখানে রয়েছে আমার আপেলের চারা, কি সুন্দর ফুল এসেছে গাছটিতে দেখুন। এদিকে গুটি দানা পাচ্ছে, তো তার টবেও আমি দিয়ে দিলাম। এই দেখুন জামরুল, প্রচুর পরিমাণে ফলন হয়েছে জামরুলের, প্রতিটি শাখায় ফুল,
প্রতিটি শাখায় ফল, তার টবেও দিয়ে দিলাম। 2 নম্বরে হচ্ছে আমাদের একটি ছত্রাকনাশক স্প্রে করতে হবে। দর্শক, এখন এই সমস্ত গাছে কিন্তু পচনজনিত সমস্যা আসবে। যেমন শিকড় পচবে, ঠিক তেমনই কিন্তু পাতাও পচতে শুরু করবে বা ফল এবং ফুল কিন্তু পচে যাবে। কারণ প্রবল বর্ষা শুরু হবে। উত্তরবঙ্গে অলরেডি বর্ষা শুরু হয়ে গিয়েছে। আমের পাতা, পেয়ারার পাতা, পেয়ারার ফল এবং সবজি, লেবুর পাতা মানে কচি পাতাগুলো কিন্তু পচতে শুরু করবে। আমরা এমিস্টার টবের মতো ছত্রাকনাশক বা টাটা ব্লাইটক্সের মতো ছত্রাকনাশক কিন্তু এখন নিয়মিত স্প্রে করতে পারবো। 10 দিনে, 12 দিনে, 15 দিনে একবার করে। বা সাপ বা স্প্রিন্টও স্প্রে করা যায়। যদি আপনারা এমিস্টার টপ পান হাতে, একটু দাম বেশি কিন্তু খুব ভালো হয়। 1 লিটার জলে 1 ml গুলে যদি গাছে স্প্রে করা যায় না, 15 দিন ব্যবধানে 2-3 বার, তবে কিন্তু পচনজনিত সমস্যা আপনাদের কাছে আর আসবে না। যে পেয়ারার গুটিগুলো কালো হয়ে ঝরে যাচ্ছে, পচে যাচ্ছে, সেই সমস্যা কিন্তু আর দেখা দেবে না। আর যারা সাফ বা স্প্রিন্ট স্প্রে করবেন, তারা 1 লিটার জলে 1.5 গ্রাম করে গুলে সপ্তাহের ব্যবধানে 2 বার থেকে 3 বার স্প্রে করে দেবেন। তবে আপনাদের গাছগুলো থাকবে সুস্থ এবং সতেজ। 3 নম্বরে হচ্ছে টবের মাটিতে জল জমতে দেওয়া যাবে না। দর্শক, আমি এখানে জল ব্যবহার করলাম আর ঘন্টার পর ঘন্টা জলটি দাঁড়িয়ে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু শিকড়ে পচন দেখা যাবে। এটা অ্যাডেনিয়াম গাছ, এখনই জলটি আমি ব্যবহার করেছি। যে কোনো গাছের টবে এখন কিন্তু জল জমতে দেওয়া যাবে না। আর জল যেন না জমে সেজন্য আমাদের টবের ড্রেনেজ সিস্টেম ভালো করে করতে হবে। মানে এখানে জল ব্যবহার করলাম, ড্রেনেজ হোল দিয়ে যেন সঙ্গে সঙ্গে জলটি বেরিয়ে যায়। তবে বুঝতে হবে যে এবার শিকড় কিন্তু সুস্থ থাকবে। যদি আপনাদের কোনো টবের জল জমার প্রবণতা বেশি হয়, আপনারা কি করবেন, এই সাইড দিয়ে না ফুটো করে দেবেন। যদি গাছটা এখন রিপোর্ট নাও করেন, সাইড দিয়ে ফুটো করে দেবেন। এখানে একটি, তারপরে একটি, এমন একটি 20 ইঞ্চি টবের মধ্যে অন্তত 3টি বা 4টে এক্সট্রা ফুটো করে দেবেন। তবে সেই এক্সট্রা ফুটো দিয়ে জলটি বেরিয়ে যাবে, শিকড় থাকবে সুস্থ এবং সতেজ। বর্ষাকালেও গাছকে সুস্থ এবং সতেজ রাখার জন্য যে উপাদানটি ব্যবহার করতে হবে, তার নাম হচ্ছে হিউমিক অ্যাসিড বা পটাশিয়াম হিউমেট। হিউমিক অ্যাসিড খুব সাধারণ একটি উপাদান, কৃষি পণ্যের দোকানে পাওয়া যায়, অনলাইনে অ্যাভেলেবেল পাওয়া যায়। 20-25 টাকা হলে আপনি ছোট পাউচ পেয়ে যাবেন, 80-90 টাকা হলে বড় একটি পাউচ পাওয়া যায়। দর্শক, হিউমিক অ্যাসিড এমনই একটি অত্যাবশ্যকীয় উপাদান, এটা কিন্তু শিকড়কে সুস্থ রাখতে মুখ্য ভূমিকা পালন করে। যে শিকড় গজাচ্ছে না, হয়তো শিকড় বাড়ার সঙ্গে সঙ্গে পচে যাচ্ছে, টবের মাটি পিটিয়ে যাচ্ছে, খাদ্য গাছ গ্রহণ করতে পারতেছে না, এই যে নানাবিধ সমস্যাগুলো, একা হিউমিক অ্যাসিডই কিন্তু তা কন্ট্রোল করতে পারে। 1 লিটার জলে মাত্র 2 গ্রাম এই হারে হিউমিক অ্যাসিড গুলি আপনারা ছত্রাকনাশক ব্যবহারের 3 থেকে 4 দিন পর প্রতিটি গাছে দিয়ে যান। প্রতিটি সবজি বাগানে আপনারা ব্যবহার করে যান। শিকড়ে কোনো সমস্যা আসবে না, শিকড় সুস্থ থাকবে। আর যখনই শিকড় সুস্থ, তখনই আপনার গাছ এবং ফুল ফল সুস্থ। হিউমিক অ্যাসিড যেহেতু শিকড়কে বাড়িয়ে নিতে পারে, গাছকে সুস্থ রাখতে পারে, সেজন্য কিন্তু সে ফল ঝরাও কমাতে, গাছের বার বৃদ্ধিতে মুখ্য ভূমিকা পালন করে। শাখা প্রশাখা গজাবে, গাছের পাতা থাকবে সুস্থ এবং সবুজ। অনেক সময় লেবু গাছে ডাইব্যাক চলে আসে, পাতা হলুদ হয়ে যায়, ডাল শুকিয়ে যায়, সেগুলো কিন্তু শিকড় সংক্রমণের জন্য চলে আসে। আমরা ছত্রাকনাশক এবং তার কিছুদিন পর হিউমিক অ্যাসিড ব্যবহার করলে সেই সমস্যা আসবে না, ডাইব্যাক হবে না, ডাল শুকাবে না। ভিডিওর শেষে বলবো, আমরা কিন্তু ক্যালসিয়ামযুক্ত খাবার এই বর্ষাতে ব্যবহার করব। দর্শক, ক্যালসিয়াম এমনই একটি উপাদান যা জলের সঙ্গে গুলে বাইরে বেরিয়ে যায়। হয়তো আপনি আজকে খাবার ব্যবহার করেছেন, তো সেখানে ক্যালসিয়াম ছিল, ক্যালসিয়াম নাইট্রেটও ব্যবহার করেছেন। যখনই 2-3 দিন প্রবল বৃষ্টি হবে, সেই ক্যালসিয়াম কিন্তু টবের ফুটো দিয়ে অলরেডি বেরিয়ে যাবে। মানে গাছে ক্যালসিয়ামের ডিফিসিয়েন্সি দেখা যাবে, পাতাগুলো দেখবেন ক্লোরোসিসের মতো সমস্যায় ভুগবে, কিছুটা হলুদ হলুদ হয়ে আসবে। তাই এই বর্ষাতে অন্তত পক্ষে 2 বার আমাদের ক্যালসিয়ামযুক্ত খাদ্য ব্যবহার করতে হবে। ক্যালসিয়ামের অভাবকে রক্ষা করার জন্য আমাদের গাছকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। দেখবেন গাছের পাতা কিছুটা হলুদ হলুদ হয়ে এসেছে, মনে হচ্ছে সার বস্তু কিছুই নেই, এবং পাতার সাইড কিছুটা পুড়তেও শুরু করবে। পাতাতে এমন সিট সিট দেখা যাবে, অনেকটা ম্যাগনেসিয়ামের ঘাটতির মতো। কিন্তু দর্শক,
ম্যাগনেসিয়ামের থেকে ক্যালসিয়ামের ঘাটতি এই বর্ষাকালে বেশি হয়। যাই হোক, আমরা এমন বিবর্ণ ভাব দেখি চাই না দেখি, এই বর্ষাতে অন্ততপক্ষে 2 বার ক্যালসিয়াম নাইট্রেট টবের মাটিতে ব্যবহার করব। 1 লিটার জলে মাত্র 2 গ্রাম করে গুলে 20 থেকে 25 দিনের ব্যবধানে 2 বার দিয়ে দিতে পারি, বা জৈব যে ক্যালসিয়ামগুলো রয়েছে সেসবও ব্যবহার করতে পারি, যেমন ডিমের খোসা বয়েল করা জল, ডিমের খোসা গুঁড়ো, বা পান খাবার যে চুন সেটি ব্যবহার করলেও অনেকাংশে দমন করা যায়। তবে পরপর 3টি উপাদান কিন্তু আমাদের ব্যবহার করতে হচ্ছে। প্রথমটি হচ্ছে ছত্রাকনাশক, সেকেন্ড হচ্ছে হিউমিক অ্যাসিড, 3 নম্বর হচ্ছে চুন গুলা জল। খাবার চুন 2 গ্রাম নেবেন, 1 লিটার জলে ভালো করে গুলবেন, একটি বড় টবে 1 লিটার, ছোট টবে 500-700 গ্রাম করে দিয়ে যাবেন। তো আজকে যদি আপনি এই ছত্রাকনাশকগুলা জল দেন, 3 দিন পর আপনি পটাশিয়াম হিউমেট দিলেন, তার 7 দিন পর আপনি ক্যালসিয়াম নাইট্রেট বা চুনগুলা জল ব্যবহার করে দিন। ঠিক 20-25 দিন পর আবার উপাদানগুলো আরেকবার রিপিট করুন। মাত্র 2 বার করলেই আপনার এই বর্ষাতে অন্তত গাছের কোনো ক্ষতি আসবে না। আর ক্যালসিয়াম এমনই একটি উপাদান যে ফলের সুস্থতা, পাতার সুস্থতা, কাণ্ডের সুস্থতা, কাণ্ডকে মজবুত করার সঙ্গে সঙ্গে শিকড়কে বাড়িয়ে নেয়। মাটিকে এই যে বর্ষার অত্যাধিক জলের হাত থেকে যে রক্ষা করা, কমপ্যাক্ট হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু মুখ্য ভূমিকা পালন করে ক্যালসিয়াম। এক চুনগুলা জল ব্যবহার করেই কিন্তু আমরা আমাদের গাছগুলোকে অনেকটা সুস্থ রাখতে পারি, শিকড়কে মজবুত রাখতে পারি। আমি পার্সোনাল যদি বলি, আমি কিন্তু অনেক দামি দামি সার ব্যবহার করি না, যেটা একদম না করলে নয় সেটাই ব্যবহার করি, আর অর্গানিক যে উপাদানগুলো সেগুলি বেশিরভাগ ব্যবহার করি। আমার গাছে কিন্তু যথেষ্ট পরিমাণে ফলন হয়। এই দেখুন, নাগপুর অরেঞ্জ এমন একটি শাখা নেই যেখানে প্রচুর পরিমাণে দানা নেই। এই দেখুন দানা, অথচ কিছুদিন আগে যে ফলগুলো এসেছে তারাও যথেষ্ট বাড়ার মধ্যে আছে। এদিকে মালটা মোসাম্বিতে পরিপূর্ণ আমার ছাদ বাগান। তো দর্শক, আমি আজকে ছত্রাকনাশক ব্যবহার করেছি, 3 দিন পর পটাশিয়াম হিউমেট ব্যবহার করব, এবং তারপর কিন্তু চুনগুলা জলটাই ব্যবহার করব। এই উপাদানগুলো ব্যবহার করে দেখেছি গাছ সুস্থ থাকে, সতেজ থাকে। তাই আমি বলবো, বর্ষার হাত থেকে রক্ষা করার জন্য, গাছকে শিকড়কে মজবুত করার জন্য আপনারা এই উপাদানগুলো পর্যায়ক্রমে ব্যবহার করে যাবেন। তো দর্শক, আর কিচ্ছুর প্রয়োজন নেই, আমাদের একটি গাছও খারাপ হবে না। এই যে অনেক সময় ফলের গুটিগুলো ঝরে যায়, হলুদ হয়ে যায়, পুড়ে যায়, কালো হয়ে যায়, পাতা পচে যায়, সেই সমস্ত সমস্যাও আর আসবে না। আমাদের ছাদ বাগান থাকবে ফলে, ফুলে, সবজিতে পরিপূর্ণ। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।